হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে হালকা ফুলকা সকাল ও বিকেলে নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি। আর এটা স্বাস্থ্যকর, নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো। আর এটা বয়স্ক ও বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে। তো চলো দেখে নাও কত সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি এই কাপের মাপে 2 কাপ সুজি নিয়ে নেব। তোমরা একটা যে কোনো মাপ করে নেবে, সেই মাপেই কিন্তু এই সুজি মাপটা দেবে। তো দেখো আমি এখানে কাপ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু বাটিও ব্যবহার করতে পারো। দেখো এই কাপের মাপে আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম। এবার যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু 2 কাপ জল নিয়ে নেব। তোমরা যদি বাটিতে মাপ করে নাও তো সেই 1 বাটি সুজির সাথে 1 বাটি জল ব্যবহার করে নেবে। তো দেখো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি টক দই। এখানে আমার 4 চামচ মতন টক দই আছে। এই গরমে এই টক দই কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার। তো দেখো এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। এটাকে আমি ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন তৈরি হয়েছে। দেখো ঠিক এরকম পেস্ট তৈরি করতে হবে, একটা মোলায়েম পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এই পেস্টটাকে পুরো একটা বাটির মধ্যে ঢেলে নেব। সবটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু গোটা জিরে, আর এখানে নিয়েছি হাফ চামচেরও কম অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা। এখানে তোমরা ইনোও ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি 1 চামচ মতন। চিনিটা অবশ্যই দেবে, তাতে টেস্টটা খুব ভালো হবে। আর একটা জিনিস তোমাদের সাথে স্কিপ হয়ে গেছে, এখানে আমার ভিডিওটা অফ হয়ে গেছে বলে দেখাতে পারিনি। এখানে স্বাদ মতন কিন্তু লবণ অবশ্যই দেবে, এর জন্য আমি খুবই দুঃখিত। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এখানে যে রান্না করি যে তেল, সেই তেলটাই আমি ব্যবহার করেছি। সেই তেলটা আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম। তো দেখো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর দেখো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এটাকে ভাপাতে দেব। তো দেখো এটাকে আমি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো পাত্র নিতে পারো। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেই থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে সহজে উঠে আসে। তো দেখো এরপর আমি ব্যাটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ভালো করে ঢেলে দিচ্ছি। তো তারপরে আমি এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যেমন আমরা কেক তৈরি করার সময় করি, সেই ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার এখানে একটু জাস্ট দেখতে ভালো লাগার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। আর এটা বাচ্চাদেরকে দিলে অবশ্যই এটা বাদ দিয়ে দিও। বাচ্চাদের এবং বয়স্কদের দিলে এটা আমি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি, না দিলেও কিন্তু এতে কোনো খাবারের টেস্টের বদল হবে না, দেখতে সুন্দর লাগার জন্য আমি দিলাম। এবার দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ আগেই আমি জল চাপিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটা প্যানটাকে উল্টো করে বসিয়ে দিয়েছি। এবার দেখো মিডিয়াম টু লোতে রেখে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। তো আমি এটা চাপা দিয়ে দিলাম এবং 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা ফুলে উঠেছে। আর তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটা পুরো পারফেক্ট হয়েছে কিনা। এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি। দেখো টুথপিকটা যদি পরিষ্কার হয়ে বেরোয় তাহলে জানবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। তো দেখো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেখো, এমনি করে প্রেস দিলে কিন্তু ছেড়ে আসছে নিজে থেকেই। দেখতেই পাচ্ছ খুবই সহজে এটা ছেড়ে যাবে। আর না হলে আরেকটু আমি এদিক দেখো ছুরিটা দিয়ে একটু ধারগুলো জাস্ট ছাড়িয়ে নেব। তো দেখো আমি পুরোটা একবার ঘুরিয়ে নিলাম ছুরিটা দিয়ে। এবার কত অনায়াসে এটা উঠে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডিশ চাপিয়ে দিলাম, ডিশ এটাকে আমি উল্টো করে দিচ্ছি। দেখো কত ইজিলি এটা কিন্তু বেরিয়ে যাবে। আর দেখতে ঠিক পারফেক্ট কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। থালাতে কিন্তু একটা ফোঁটাও লেগে নেই। কতটা পারফেক্ট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো এত সুন্দর মানে কি বলবো।
তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। এবার আমি এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারো, আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। তো দেখো কত সহজেই কিন্তু কেটে যাচ্ছে। এটা খুবই নরম এবং সফট তৈরি হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কতটা এটা সফট ও জালিদার তৈরি হয়েছে। তো দেখো আমি প্রত্যেকটা এটা কেটে নিলাম। তো দেখো এটা কতটা সফট এবং কতটা জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম পুরো ভেতরে পুরো জালিদার হয়েছে আর নরম একদম। এটা খুব স্বাস্থ্যকর খাবার, অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখো বন্ধুরা। আর বানিয়ে আমাকে জানিও যে কতটা এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখো এখানে আমি এটাকে আরও সুন্দর করার জন্য বা আরও টেস্টি করার জন্য আমি সামান্য জাস্ট তেল নিয়ে নিয়েছি ব্রাশে করে। একটু তেল ব্রাশ করে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার তৈরি করছি। তো তারপরে আমি এবার এগুলোকে এপিট ওপিট করে দুপিট আমি ভালো করে সেঁকে নেব। তো দেখো প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এপিট ওপিট করে আমি পুরো দুপাশ ভালো করে সেঁকে নেব, তাতে দেখতে খুব সুন্দর লাগবে এই জলখাবারটা। তো দেখো একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। সমস্ত ভালো করে করে নিতে হবে। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমি বলবো এটা একবার বাড়িতে অবশ্যই বানাও। আর বয়স্ক বাচ্চা সবাইকেই কিন্তু দিতে পারবে, স্কুলের টিফিনে ও অফিসেও কিন্তু দিতে পারো। অফিসের টিফিনে, যে কোনো টিফিনে কিন্তু এটা দিতে পারো তোমরা। আর স্বাস্থ্যকর খাবারও এটা। তো দেখো এটা আমি দুপাশই ভালো করে সেঁকে নিলাম, এবার তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে সমস্তগুলো আমি করে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এরকম করে টমেটোর সসের সাথে বা এখানে কোনো অন্য রকম কোনো বাদামের চাটনি বা যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। এতটা সুন্দর খেতে হয় এটা, একবার হলেও বাড়িতে বানিও। আর এটা খুব স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্যও খুব উপযোগী এবং বয়স্কদের জন্যও কিন্তু খুবই ভালো। এটা খুবই নরম হয় খেতে। আমি আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার রেসিপিটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি? আশা করব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু কোনো তেল ছাড়া জল খাবার, সেহেতু কিন্তু খুব স্বাস্থ্যকর। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।